গরুর মাংস তো প্রায় খাওয়া হয়। কিন্তু এই তরকারিটা খুব কমই খাওয়া হয়। তো মাঝে মধ্যে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে গরুর মাংস দিয়ে। তো আজকে হচ্ছে গরুর মাংস কিন্তু আমি রান্না করতেছি বুটের ডাল দিয়ে। বুটের ডাল দিয়ে হচ্ছে এই গরুর মাংসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যদিও মাঝে মধ্যে রান্না আর করি। বুটের ডালটা হচ্ছে আমি রাতের বেলায় ভিজিয়ে রাখি। কারণ ভালোভাবে ভিজানো হলে গরুর মাংসের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় বুটের ডালটা। আর বুটের ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, শক্ত থাকে না। তাই রাতের বেলায় ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু বুটের ডালটা খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে সিদ্ধ হয়ে যায়। তো বুটের ডাল হচ্ছে এই তো মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কিন্তু তরকারির বেশি মজা লাগে। আর কষাতে যখন একদম তেল উপরে উঠে আসে, তারপরে কিন্তু আমি পানি ঢেলে দিব। দেওয়ার পর হচ্ছে আমি এই ডালটাকে একদম দমে আমি রান্না করব। আর একদম হচ্ছে মাখা ঝোল রেখে হচ্ছে ডালটা আমি নামিয়ে নেব। তো এই তো পানি দিয়েছি আর কালারটা এত সুন্দর এসেছে। এই ডালটা কিন্তু খাবো আজকে রাতের বেলা গরম ভাত দিয়ে। তো ঝটপট করে রান্না করতেছি।